অনেক মজার একটা চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। বেসিক্যালি থাই চিকেন ফ্রাইটা যেমন হয় সেরকমভাবেই চেষ্টা করছি বানানোর। ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনাদের টেস্ট তো অনেক ভালো ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। প্রথমে এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি, ফুল একটা চিকেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরা, তারপর দিয়ে দিলাম টমেটো সস, সাথে দিয়ে দিলাম সয়া সস, একদম বেসিক সব সরিষা বাটা, সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর গরম মশলা দিয়ে দিলাম লেবুর রস। তো সবকিছু দিয়ে ভালো করে এটাকে এখন মেরিনেট করে নিব। একটু সয়াবিন তেল দিব সাথে, যাতে খুব বেশি ড্রাই না হয়ে যায়, একদমই অল্প আর কি। এরপর ভালো করে মেরিনেট করে রাখবো। আমি সকালে মেরিনেট করে রাখছি, রাতে ভেজে নিচ্ছিলাম। তো সকালে আমি সুন্দর করে মেরিনেট করে রাখবেন। আর যদি একদম সময় না থাকে মিনিমাম 1 ঘন্টা হলেও রাখবেন। যখন ভেজে নিব, আমি মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাজার আগে আমি একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার পরিমাণটা হচ্ছে আপনি কনসিস্টেন্সিটা বুঝে নেবেন। আপনি মাখানোর সময় দেখবেন যে চিকেনের গায়ে গায়ে হচ্ছে কর্নফ্লাওয়ারটা লেগে আছে কিনা, যে আমার এই মুহূর্তে আর যখন ভেজে কম হয়েছে তার আগ মুহূর্তে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে হচ্ছে এটাকে কোট করে, দেখেন যখন চিকেনের গায়ে গায়ে আরো সুন্দর করে লেগে আছে তখন বুঝতে হবে যে আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। তাই শুরুতে অনেক বেশি না দিয়ে অল্প অল্প করে অ্যাড করবেন। এরপর আমি একে ভেজে নিচ্ছি। খুব বেশি 5 মিনিটের মতো ভাজবো না, আবার একদম কম তেলেও ভাজবো না। এরপর আমি হচ্ছে অল্প আঁচে সুন্দর করে ভেজে নিছি, নাহলে তো সেদ্ধ হবে না আসলে। আস্তে আস্তে অল্প আঁচে করে ভেজে নিছিলাম। তো এক পাশ যখন আবার হয়ে যাবে, উল্টানোর পর আবার একটু জোরে আগুন দিয়ে, অনেক ভালো ছিল আর একদম সব ঘরের মশলা দিয়ে করা, ফ্লেভারটাও খুব ভালো লাগছিল খেতে। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। এই যে চিকেনের ফাইনাল লুক। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।